কিভাবে এই 3 আফগান বেআইনিভাবে ভারতে ঢুকে পড়লো দিনের পর দিন, যদি তারা আমি ধরেও নি তর্কের খাতিরে ভিসা নিয়ে ঢুকেছে কোনো ব্যবসা করতে কিছু করতে, তারপরেও তারা কীরকমভাবে ভারতে ভিসা এক্সপায়ার করার পরে থেকে যাচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের বিদেশ মন্ত্রকের নজর এড়িয়ে, আমরা তাও জানি না। আবার কীরকমভাবে পশ্চিমবাংলার মধ্যে বেআইনি ডকুমেন্ট তৈরি করে তারা একেবারে কলকাতায় খাস মুখ্যমন্ত্রী পাড়ায় বসবাস করছে, পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারছে না, কলকাতা পুলিশ জানতে পারছে না, আমরা তাও জানি না। সত্যি সত্যি এটা ঘটনা যে যদি এই ধরনের যেখানে যেখানে ঘটছে, দেখুন এই ইললিগাল অনুপ্রবেশের দুভাবে হয়। এক হচ্ছে কেউ ভিসা নিয়ে ভারতে আসে, তারপরে তারা ফেরত যায় না, অথবা কেউ হচ্ছে চোরাপথে ভারতে আসে এবং ভারতের ভেতরে এসে ডকুমেন্ট বানিয়ে নেয়। রাজ্যের সরকারের অফিসগুলোকে ব্যবহার করে তাদের জাল ডকুমেন্ট তৈরি হয়। আমরা বারবার করে বলে এসেছি, রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার যদি আন্তরিক হয় তাহলে এই অনুপ্রবেশ আটকানো সম্ভব এবং বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সম্ভব। ধরুন এখন এসআইআরের আবহে কথাটা আমাদের বলতে ভালো লাগছে, কিন্তু বাস্তবটা কি? এখনও তো বাংলা এসআইআরের কাজ শুরু হয়নি, এখনও তো কোনো বিএলও বাড়ি বাড়ি যাওয়া শুরু করেনি, তার মধ্যেও তো পুলিশ ক্র্যাকডাউন করে এদেরকে ধরলো। অর্থাৎ এটা করা যায়। এই মাঝে মধ্যে ভোটার লিস্টে গতকাল দেখলাম বীরভূম একজনের নাম পাওয়া গেছে, তার নাকি কি এক দাদার নাম মোদি আর দিদির নাম মমতা, না এরকম কি একটা। অর্থাৎ এমনি কতটা মিথ্যে না আমরাও জানি, মমতা মোদি ভাই বোন, কিন্তু যাই হোক এই যে জাল ডকুমেন্ট তৈরি হয়েছে, সুতরাং এসআইআর শুরু না করে এটা চিহ্নিত করা গেছে, অতএব এগুলোকে চিহ্নিত করা যায়। আমরা এই কথাটাই বারবার করে বলে এসেছি যে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার যদি ইললিগাল অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে আন্তরিক হতো, তারা একে অপরকে সহযোগিতা করে এটা এমনিই করতে পারে, তার জন্য এসআইআরও লাগে না, আর তার জন্য মিটিং মিছিল করে হিন্দু মুসলমান বিদ্বেষ তৈরি করতেও লাগে না।